আজকে কাঁচা কলার সম্পূর্ণ নিরামিষ আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। তার জন্য এখানে আমি কাঁচকলা নিয়ে নিয়েছি কয়েকটা। এখান থেকে কাঁচকলাগুলিকে এখন ছোট ছোট পিস করে কেটে নেব। কাটাটা আর আলাদা করে দেখাচ্ছি না, একবারই কাটার পর ফিরে আসছি। তো এখানে কাঁচকলাগুলি আমি কাটার পর হলুদ জলে ডুবিয়ে রেখে দিয়েছিলাম, তারপর জল থেকে তুলে একটা থালার মধ্যে রেখে দিয়েছি। এই রেসিপির জন্যই 1 কাপ ছোলার ডাল আমি আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ছোলার ডালটা খুব ভালোভাবে ভিজে গিয়েছে। এখন একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কয়েক টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা ছোট করে টুকরো করে। এটার একটা মিহি পেস্ট রেডি করে নেব। তো পেস্টটা রেডি করে নিয়েছি। আর এই ডালের পেস্টের মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু লবণ, দিয়ে ডালটা খুব ভালো করে ফেটিয়ে নেব। এখন গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন ডালের পেস্টটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর এই বড়াগুলি আমি আগে ভেজে নিচ্ছি। আজকে কাঁচকলাগুলি আমি এই ছোলার ডালের বড়া দিয়েই বানাবো, আর খেতে লাগে দুর্দান্ত। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। আর এইভাবে যদি বানিয়ে না থাকেন অবশ্যই করে একবার আমার মতন করে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। প্রথম ব্যাচে যতগুলি বড়া ভাজা হবে ততগুলি আমি ছেড়ে দিচ্ছি। তারপর বড়াগুলিকে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে রাখবো। আবারও বাকি ডালটা থেকে বাকি বড়াগুলি সেকেন্ড ব্যাচে ভেজে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বড়াগুলি এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। এখন অপর পিঠটা উল্টে একই রকমভাবে ভেজে নেব। বড়াগুলি লাল করে ভেজে নিয়েছি। এখন তেলটা ঝরিয়ে তুলে রাখবো। আর বাকি যে ডালের পেস্টটা রয়েছে সেখান থেকেও একই রকমভাবে বড়াগুলি এখন ভেজে নেব। সম্পূর্ণ নিরামিষ রেসিপি, তাই যে কোনো দিন বানিয়ে ফেলতে পারবেন, খেতে লাগে দুর্দান্ত। বড়াগুলি ভেজে তুলে নেওয়ার পর কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যেই বাকি রান্নাটুকুনি করে নেব। প্রথমেই ফোড়ন হিসাবে ব্যবহার করলাম 1/2 চামচ গোটা জিরে। গোটা জিরেটা খুব ভালো করে ভেজে নেব। যখন সুন্দর মিষ্টি গন্ধ আসবে তখন এখানে কেটে রাখা কাঁচা কলাগুলি দিয়ে দেব। এখন কাঁচা কলাগুলিও তেলের মধ্যে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। কাঁচা কলাগুলি তেলের মধ্যে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দিলাম 1/2 ইঞ্চি আদা, তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটাই দিয়ে দিচ্ছি। এখন কাঁচকলার সাথে আদা পেস্টটা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা করে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি একটা ছোট সাইজ টমেটো কুচি। টমেটোটাও কাঁচকলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন এখানে গুঁড়ো মশলাগুলি অ্যাড করে দেব। গুঁড়ো মশলার মধ্যে এখানে ব্যবহার করেছি 1/4 চামচ হলুদ গুঁড়ো, আর তার সাথেই দিয়ে দিয়েছি 1/4 চামচ লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কার ব্যবহার করেছি তাই এখানে লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু কম ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ। তার সাথে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু জিরে গুঁড়ো। এখন সমস্ত মশলা কাঁচা কলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। কাঁচা কলার অনেক রকমই রেসিপি খেয়েছেন, আজকের রেসিপিটিও সম্পূর্ণ নিরামিষ আর খুবই সুস্বাদু তৈরি হয়। খুব কম সময়ের মধ্যে এরকম একটি নিরামিষ রেসিপি রেডি হয়ে যায়।
গরম গরম ভাতের সাথে যদি এরকম একটি কাঁচা কলাইয়ের রেসিপি থাকে আর কিন্তু কিচ্ছু লাগবে না, সবাই আঙুল চেটে খাবে। সমস্ত মশলাই কাঁচকলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কাঁচকলাটিও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ঝোলটা ফোটার অপেক্ষা করব। ঝোল খুব ভালোভাবে ফুটতে শুরু করলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষে বাটা। তার সাথে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু চিনি। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। তাতে করেই কাঁচকলাগুলি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। 3 মিনিট পর ফিরে আসলাম। ঢাকাটা খুলে আবারও খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু কাঁচা কলা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা বড়াগুলি দিয়ে দিচ্ছি। বড়াগুলি দিয়ে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দিলাম। আর বড়াগুলি এইভাবেই ঝোলে একটু করে ডুবিয়ে দিচ্ছি, যাতে করে ঝোলটা খুব ভালোভাবে বড়ার মধ্যে ঢুকে যায়। বড়াগুলি দেওয়ার পর 2 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নিয়েছি। আর ঝোলটাও কিন্তু খুব সুন্দরভাবে বড়ার মধ্যে ঢুকে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে 1/2 চামচ পরিমাণ ঘি। আর তার সাথে দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা। যে কোনো নিরামিষ রেসিপিতে একটু ঘি গরম মশলা দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকে আমাদের কাঁচকলা সম্পূর্ণ নিরামিষ সুস্বাদু রেসিপিটি গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দেব 10 থেকে 15 মিনিট। তারপর ফিরে আসছি। 20 মিনিট পর ফিরে আসলাম। এখন ঢাকাটা খুলে আপনাদের সঙ্গে একবার শেয়ার করে দিচ্ছি যে দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমি আজকের এটি পরিবেশন করেছিলাম গরম গরম ভাতের সাথে। খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল। অবশ্যই করে আপনারাও একদিন এইভাবে বানিয়ে ফেলুন। আশা করছি খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।